বন্ধুরা, আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে যে কোনো অ্যাপ্লিকেশন লক করবেন। কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে না, আপনারা কিন্তু খুব সহজে আপনার মোবাইল সেটিংস থেকে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস লক করতে পারবেন। তো বেসিক্যালি কিন্তু আমরা সবাই কিন্তু আর কি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মোবাইল ইউজ করি, আর সেখানে কিন্তু কিছু পার্সোনাল কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন থাকে, সেটা হোক হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, যে কোনো একটা অ্যাপ্লিকেশন হতে পারে। তো আপনারা চাইছেন যে সেই অ্যাপ্লিকেশনটা আমরা লক করে রাখবো, যাতে সেখানে কেউ না ক্লিক করে ঢুকতে পারে বা দেখতে না পারে সহজে। তো সেখানে কিন্তু আপনারা লক করে রাখতে পারবেন, প্লাস আপনারা চাইলে সেখানে নিজের পছন্দ মতো আর কি লক সেট করতে পারবেন। চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো, তাড়াতাড়ি শুরু করে আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু লক সেট করতে পারবেন। তো চলো গাইস, ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, যে কোনো মোবাইলের অ্যাপ্লিকেশন লক করার জন্য সিম্পলি আমরা কি করব, আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব। তো সেটা হোক যে কোনো মোবাইল, সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে আমরা চলে যাব। সেটিংসে যাওয়ার পর সিম্পলি স্ক্রল করে নিচে আসবো, এখানে দেখতে পারবো একটা অপশান আছে প্রাইভেসি, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট দেখতে পারবো অ্যাপ লক। সিম্পলি আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের কিন্তু মোবাইলের যেটা লক আছে সেই মোবাইলের লকটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। সিম্পলি লকটা দেওয়ার পর আমাদের সামনে এরকম আসবে, আপনারা দেখতে পারেন উপরে একটা অপশান আছে, এই অপশানটা সিম্পলি এখান থেকে অন করব। অন করার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে, মানে অনেক আর কি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আমরা কিন্তু লক করতে চাই সেই অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে চুজ করে নেব। তো এখান থেকে আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন চুজ করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার, এই মেসেঞ্জারটা আমি এখান থেকে ডান দিকে দেখতে পারবো একটা অপশান আছে, এই অপশানটা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে চলে আসবে ইউজ, এই ইউজ অপশানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আমাদের ইউজ অপশানটা এই জন্য আসলো যে আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই অ্যাপ্লিকেশনটার লকটা খুলতে পারবো। এখন গাইস, আমরা কিন্তু উপর থেকে আরেকটা দেখতে পাবো সেটিংসের চিহ্ন, আপনারা হয়তো একটু ছোট দেখতে পাচ্ছেন, এই যে উপরে ডান দিকে কোনারে এই অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো আদার্স, আনলক মেথড, ফিঙ্গারপ্রিন্ট, এই অপশানে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট ফেস লককে সিলেক্ট করতে পারি অথবা ফিঙ্গার সিলেক্ট করতে পারি আমাদের। তো যাই হোক, আপনারা এখান থেকে যদি বন্ধ করতে চান তাহলে সিম্পলি এই অপশানটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সিম্পলি আমরা এখান থেকে অন করে দেবো। আমরা দুইটাই অন করতে পারি গাইস। এখান থেকে কি আমাদের ফেস লক যদি ময়লা আগে থেকে সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু অটোমেটিক এটা আসবে না, আর যদি না সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এখানে নতুনভাবে ফেস লক দিতে হবে, বাট আমি এখানে দিচ্ছি না। এখন গাইস, আমরা সিম্পলি এখান থেকে দেখতে পাবো লক অ্যাপ হোয়েন, এই যে অপশানটা আসলো, এই অপশানটা আসার কারণ একটাই যে লক মানে দ্য লক স্ক্রিন, মানে যখনই আপনারা আপনার মোবাইলটাকে লক করে দিবেন তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা লক হবে। বাট আপনারা যদি অ্যাপ্লিকেশনটা ইউজ করলেন তারপর আবার যদি হোম বাটন দিয়ে ক্লিক করে যদি আপনারা সেই অ্যাপ্লিকেশনে যান তাহলে কিন্তু তখন আর লক দেখাবে না। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই অ্যাপ্লিকেশনটা আপনারা যে অ্যাপ্লিকেশনটা আর কি চালাবেন, তো সেই সরি গাইস, যে অ্যাপ্লিকেশনটা আপনারা চালাবেন সেই অ্যাপ্লিকেশনে কিন্তু মোবাইলের যেটা আপনাদের পাওয়ার বাটন আছে সেই পাওয়ার বাটনটা চাপ দিয়ে আপনার মোবাইলটাকে আগে লক করবেন, তারপর কিন্তু আপনার সেই আর কি অ্যাপ্লিকেশনে লক হবে। তো এখানে কিন্তু সেই জিনিসটা বোঝাচ্ছে এক্সিটিং দ্য অ্যাপস, এইটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কি হবে, যে আপনারা যখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন থেকে বার হবেন তখনই কিন্তু আবার কিন্তু লক লেগে যাবে সেই অ্যাপ্লিকেশনটা। বাট আপনারা এই অপশানটা চুজ করতে পারেন, এটা একটা খুব সুন্দর সিস্টেম। এখান থেকে প্রাইভেসি পাসওয়ার্ড, এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনার যেটা এই মোবাইলের লকের আর কি, যেটা অ্যাপ লকের আর কি পাসওয়ার্ড আছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারেন। বাট আমরা এই অপশানে ক্লিক করে এখান থেকে ডাইরেক্ট আপনারা পুরনো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যেটা আপনার পুরনো পাসওয়ার্ড, তারপর এখান থেকে চেঞ্জ অপশান দেখতে পারবেন, এখানে গিয়ে আপনার নতুনভাবে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আমরা আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি আমরা চলে যাচ্ছি এখান থেকে মেসেঞ্জারে। সিম্পলি মেসেঞ্জারে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক চাইছে। এখন আমরা কিন্তু চাইলে ফিঙ্গারপ্রিন্ট লক দিতে পারি অথবা আমরা এখান থেকে ডাইরেক্ট প্যাটার্ন দিতে পারি। তো আপনারা কিন্তু খুব সহজে যে কোনো অ্যাপ্লিকেশন এইভাবে লক সেট করতে পারবেন। আমরা সিম্পলি মেসেঞ্জারটা ওপেন করে আপনাদেরকে সামনে একটু লাইভ প্রুফ দেখিয়ে দিই গাইস, নাহলে আপনারা ভাববেন যে ধীরেন ফালতু ভিডিও করে দিয়েছে। এই যে ফিঙ্গারপ্রিন্ট আছে, আমি এখানে যদি চাপ দিই আমার ফিঙ্গারপ্রিন্টটা সেরকমভাবে কাজ করছে না। তো গাইস, আমরা সিম্পলি এখানে দিয়ে দিচ্ছি লকটা, এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো আর কি মোবাইলের লক সেট করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।